হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব অ্যাঙ্গুলার লাইফ সাইকেল হুক কি এবং কেন কোন পারপাসে এটা ব্যবহার করা হয়। তো লাইফ সাইকেল হুক হচ্ছে একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন যখন রান হয় বা একটা অ্যাপ্লিকেশন যখন বুটস্ট্র্যাপ হয় তখন এর অনেকগুলো ইভেন্ট থাকে। যেমন স্টার্ট আপ ইভেন্ট বা একটা অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশন যখন বুটস্ট্র্যাপ হয় তখনকার একটা ইভেন্ট, একটা ভিউ ইনিশিয়ালাইজ হওয়ার পরের একটা ইভেন্ট, অথবা ভিউ ইনিশিয়ালাইজ হওয়ার আগের একটা ইভেন্ট, অথবা ক্লাস ইনিশিয়ালাইজ হওয়ার সময় একটা ইভেন্ট। এই যে ইভেন্টগুলো আছে, তো এই ইভেন্টগুলোতে অ্যাঙ্গুলার কিছু মেথড বা ফাংশনালিটি প্রোভাইড করে। ওই মেথড বা ফাংশনালিটিগুলোকে বলা হয় লাইফ সাইকেল হুকস। যেহেতু এটা লাইফ সাইকেল বোঝাচ্ছে যে কখন কোনটা কল হচ্ছে, কোন সময় কোনটা জিনিসটা রেন্ডার হচ্ছে, তো এটাকে বলা হয় লাইফ সাইকেল হুক। তো এই লাইফ সাইকেল হুকগুলো হচ্ছে একটা মেথড বা আমরা বলতে পারি ফাংশন, যেগুলো হচ্ছে আমরা এই ফাংশন বা মেথড ব্যবহার করে বিভিন্ন রকম কাজ করতে পারি। এই মেথডগুলোর মধ্যে কিছু মেথড আছে যেটা হচ্ছে কম্পোনেন্টে ইউজ হয়, কিছু মেথড আছে পাইপের ক্ষেত্রে ইউজ হয়, এবং কিছু মেথড আছে ডিরেক্টিভের ক্ষেত্রে ইউজ। যেমন এইখানে যে মেথডগুলো আছে সবগুলোই কম্পোনেন্টে কল হয়। যেমন হচ্ছে অন চেঞ্জেস, অন ইনিট, ডু চেক, আফটার কন্টেন্ট ইনিট, আফটার ভিউ ইনিট, ভিউ চেকড, আফটার কন্টেন্ট চেকড, অ্যান্ড অন ডিস্ট্রয়। প্রত্যেকটা মেথড একটা কম্পোনেন্ট ক্রিয়েট থেকে ডিস্ট্রয় হওয়ার আগ পর্যন্ত এগুলো কল হয়। তো ডিরেক্টিভের ক্ষেত্রে শুধু হচ্ছে অন চেঞ্জেস, অন ইনিট, ডু চেক এবং অন ডিস্ট্রয়, এই চারটা মেথড কল হয়। এবং পাইপের ক্ষেত্রে শুধুমাত্র অন ডিস্ট্রয় কল হয়। তার মানে হচ্ছে আমরা যদি এই পাইপ কম্পোনেন্ট বা ডিরেক্টিভ ক্রিয়েট করি এবং হচ্ছে তখন আমরা চাইলেই এই মেথডগুলো ব্যবহার করে বিভিন্ন রকম ফাংশনালিটি কাজ করতে পারবো। চলেন আমরা এটাই দেখি যে কিভাবে কোন মেথড ব্যবহার করে কি কি কাজ করা যায়। ওকে, সো অ্যাঙ্গুলারের লাইফ সাইকেল হুকগুলো নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমি যেটা করছি এখানে সেটা হচ্ছে একটা অ্যাপ কম্পোনেন্ট নেওয়া হয়েছে, এখানে হচ্ছে একটা চাইল্ড কম্পোনেন্ট। এখন অ্যাপ কম্পোনেন্টের ভিতরে আমি চাইল্ড কম্পোনেন্টটাকে অ্যাড করছি, যেটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনের জন্য। অ্যান্ড আমরা যদি অ্যাপ কম্পোনেন্ট এইচটিএমএল ফাইলটা দেখি, জাস্ট হচ্ছে একটা পি ট্যাগ, দেন হচ্ছে একটা বাটন, অ্যান্ড দেন হচ্ছে অ্যাপ চাইল্ড। তো চাইল্ড কম্পোনেন্ট এইচটিএমএলটা যদি দেখি তাহলে হচ্ছে এখানে একটা পি ট্যাগ, অ্যান্ড দেন হচ্ছে চাইল্ড ওয়ার্ড। অ্যাপ কম্পোনেন্ট ডট টিএস ফাইলটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এখানে একটা কনস্ট্রাক্টর ফাংশন, যেটা হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে, যেহেতু একটা ক্লাস, দেন হচ্ছে এখানে একটা কনস্ট্রাক্টর। সেমভাবে যদি আমরা চাইল্ড কম্পোনেন্টটা দেখি তাহলে হচ্ছে এখানে হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট, অ্যান্ড দেন হচ্ছে একটা কনস্ট্রাক্টর। আমি দুইটাতে দুইটা কনসোল অ্যাড করছি, হচ্ছে চাইল্ড কনস্ট্রাক্টর কল্ড, অ্যান্ড হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট ডট টিএসে যদি যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট কনস্ট্রাক্টর কল্ড। ওকে, আমরা যদি এবার হচ্ছে আউটপুটটা দেখি, করবো যে এখানে হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট, দেন হচ্ছে একটা বাটন, দেন হচ্ছে চাইল্ড ওয়ার্কস। অ্যান্ড দেন আমরা যদি কনসোলটা দেখি তো হচ্ছে যে প্যারেন্ট কনস্ট্রাক্টর কল, দেন হচ্ছে চাইল্ড কনস্ট্রাক্টর। তো এটা কিভাবে হচ্ছে, কারণ হচ্ছে প্রথমে সে হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্টের যে ক্লাসটা, যেটা হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট ক্লাস, ওই কম্পোনেন্টে যখন ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছে তখন হচ্ছে আমার এই প্যারেন্ট কনস্ট্রাক্টর কলড হচ্ছে। দেন আমার এখানে যখন হচ্ছে চাইল্ড কম্পোনেন্টে যাচ্ছে, চাইল্ড কম্পোনেন্ট কনস্ট্রাক্টর যখন কল হচ্ছে বা চাইল্ড কম্পোনেন্ট ক্লাস যখন ইনিশিয়েট হচ্ছে, তখন হচ্ছে চাইল্ড কম্পোনেন্টর এই যে কনস্ট্রাক্টরটা, চাইল্ড কম্পোনেন্ট কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। এইবার এখন যদি আমরা লাইফ সাইকেল হুকগুলো অ্যাড করি, তো লাইফ সাইকেল হুকগুলো অ্যাড করতে হয় সেটা হচ্ছে ইন্টারফেসের মাধ্যমে। তো আমি যেটা করলাম প্রথমে হচ্ছে ইমপ্লিমেন্ট অন ইনিট, এটাকে ইমপ্লিমেন্ট করলাম। তো এটা যদি ইমপ্লিমেন্ট করি তখন হচ্ছে আমাদের এটার যে করেসপন্ডিং ফাংশনটা সেটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে ngOnit। সেমভাবে আমরা চাইল্ড কম্পোনেন্টেও এটাকে ইমপ্লিমেন্ট করি। ওকে, তো আমরা দুটো সেভ করি, সেভ করার পরে এবার আউটপুটটা দেখি। প্রথমে দেখেন যে প্যারেন্ট কনস্ট্রাক্টর কল হয়েছে, যেটা আমরা আগেই বললাম। যেটা কারণ কি, কারণ হচ্ছে আমরা অ্যাপ কম্পোনেন্ট ক্লাসটাকে ইনিশিয়েট করতেছি বা এটার অবজেক্ট ক্রিয়েট করতেছি বা ইনিশিয়ালাইজ করতেছি। সেকেন্ড হচ্ছে চাইল্ড কনস্ট্রাক্টর কল হচ্ছে, কারণ কি বললাম আমরা যে এই যে ভিউতে, তখন হচ্ছে আমার কি হচ্ছে এখানে চাইল্ড ওয়ার্ক আছে। দেন কি হয়েছে, প্যারেন্ট অন ইনিট কল হয়েছে। কারণ কি, আমার যখন চাইল্ড কম্পোনেন্টের ক্লাসটা ইনিশিয়ালাইজ করা শেষ, তারপরে কিন্তু সে হচ্ছে ভিউটা রেন্ডার করতেছে বা এটার যে ডম নোডগুলো আছে সেগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ডম নোড ক্রিয়েট হওয়ার পরে তখন হচ্ছে আমার অন ইনিট কলটা হয়, তারপরে যেটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্টের অন ইনিট কলটা হয়। তার মানে হচ্ছে আপনারা যদি যখন কোনো কাজ করতে চান বা অ্যাকশন করতে চান তাহলে হচ্ছে এই সিকোয়েন্সে করতে হবে। আমাকে তখন বুঝতে হবে যে কখন কোন জিনিসটা কল হচ্ছে। এখন আমি ধরেন আমি চাচ্ছি যে এই শো বাটনে ক্লিক করলে
তখন হচ্ছে আমার চাইল্ড ওয়ার্কটা শো হবে। ইনিশিয়ালি যেটা হবে এটা হচ্ছে হাইড অবস্থায় থাকবে, বাট যখন আমি বাটনটাতে ক্লিক করবো তখনই শুধু আমার এই চাইল্ডটা শো হবে। তো এটা কি করা যায়, এটার জন্য যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমাদের অ্যাপ কম্পোনেন্ট যেটা আছে, অ্যাপ কম্পোনেন্ট আমি এখানে একটা ক্লিক মেথড নিতে পারি। তো এখানে একটা ক্লিক ইভেন্ট নিব, দেন হচ্ছে ওই ইভেন্টের মাধ্যমে আমি এনজিএফ এর মাধ্যমে এটাকে শো হাইড করবো। একটা টগল মেথড কল দিলাম এবং মেথড কল দেওয়ার পরে হচ্ছে চাইল্ড, তো ইনিশিয়ালি যেটা হবে সেটা হচ্ছে ফলস থাকবে, পরে যখন আমার এটাতে কল হবে তখন হচ্ছে এটা ট্রু হবে। এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে হচ্ছে দেখবো আমরা চাইল্ড কম্পোনেন্ট নাই, কিন্তু হচ্ছে কি হচ্ছে প্যারেন্ট কনস্ট্রাক্টর কল হয়েছে, প্যারেন্ট অন ইউনিট কল হয়েছে। এরপর যখন এটা আমি শো করতেছি তখন হচ্ছে এরপরে হচ্ছে আমার চাইল্ড কনস্ট্রাক্টর কল হয়েছে, দেন হচ্ছে চাইল্ড কল হয়েছে। কারণ তখন ইনিশিয়ালি ফার্স্ট টাইম কিন্তু আমাদের কোনো চাইল্ড কম্পোনেন্ট ভিউতে ছিল না। তো যখন আমি এটা শো করতেছি তখন হচ্ছে আমার চাইল্ড কম্পোনেন্ট ভিউটা রেন্ডার হচ্ছে, তারপর যে হচ্ছে এর কনস্ট্রাক্টর কল হয়েছে, দেন হচ্ছে অন ইউনিট ফাংশন কল, রাইট? সো অন ইউনিটটা মূলত যখন একটা ডম ট্রিগুলা জেনারেট হয় তখন হচ্ছে এই অন ইউনিট মেথডটা কল হয়। তার মানে হচ্ছে অ্যাঙ্গুলার প্রথম একটা কম্পোনেন্টকে পুরোপুরি যখন হচ্ছে ডমটা ক্রিয়েট করে ফেলে তারপর হচ্ছে তার যে অন ইউনিট মেথডটা তখন সেটাকে কল দেয়। তার মানে প্রথমে হচ্ছে কনস্ট্রাক্টর মেথড কল হয়, তারপরে কিন্তু অন ইউনিট কল হয়। তার মানে হচ্ছে এইখানে কিন্তু কনস্ট্রাক্টর এবং অন ইউনিটের মধ্যে একটা পার্থক্য আছে, কারণ কনস্ট্রাক্টর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের ফিচার। এটা কিন্তু আমার এটা কিন্তু আমার কোনো অ্যাঙ্গুলারের ফিচার না। আমরা জানি যে হচ্ছে যখনই আমরা ক্লাস ক্রিয়েট করি তখনই হচ্ছে আমরা কনস্ট্রাক্টর কল দিতে পারি। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার। অনিটটা হচ্ছে অ্যাঙ্গুলার লাইফ সাইকেল। কারণ হচ্ছে এই কম্পোনেন্টের উপর বেস করে কিন্তু হচ্ছে এই অনিট মেথডটা কল হচ্ছে। ওকে, এখন যেটা করি ধরেন আমরা হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে একটা ডাটা চাইল্ড কম্পোনেন্টে পাস করি। তাহলে এটা হচ্ছে আমরা নেক্সট যেই হুকটা আছে যেটা হচ্ছে এনজি অন চেঞ্জেস সেটা দেখি। তো সেম জিনিসটা আমি এখন হচ্ছে চাইল্ড কম্পোনেন্টে পাস করব। চাইল্ড কম্পোনেন্টে যাই, চাইল্ড কম্পোনেন্ট আমি একটা ইনপুট মেথড লিখবো, ডেকোরেটর। চাইল্ড কম্পোনেন্ট আমরা একটা ইনপুট ডেকোরেটর লিখবো, এন্ড হচ্ছে এই ভ্যালুটা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আসবে। আচ্ছা, আমাদের হচ্ছে এই এনজি মডেলটা যেহেতু এখানে চিনতেছে না, কারণ আমরা জানি এনজি মডেলটা হচ্ছে কম মডিউল থেকে আসে, তো আমাদের যেটা করতে হবে অ্যাপ মডিউলে কমস মডিউলটাকে কোড করতে হবে। আর এরপরে আমরা চাইল্ড কম্পোনেন্টে আমরা যেটা করব এইখানে হচ্ছে আমরা অন চেঞ্জেস যেই হুকটা আছে সেটা ইন্টিগ্রেট করি। অন চেঞ্জেস এখানে একটা কনসোল দেই। এখন দেখেন এটা কি হয়। আচ্ছা, চাইল্ড কম্পোনেন্ট প্যারেন্ট কম্পোনেন্ট হচ্ছে, দেখেন প্রথম হচ্ছে প্যারেন্ট কনস্ট্রাক্টর কল হয়েছে, চাইল্ড কনস্ট্রাক্টর কল হয়েছে, প্যারেন্ট অন ইট কল হয়েছে, আনডিফাইন্ড। এইটা হচ্ছে কই থেকে আসতেছে, যে অন চেঞ্জেস থেকে আসতেছে। অন চেঞ্জেস ভ্যালু কিন্তু নাই। তো ফার্স্ট টাইমে কিন্তু চাইল্ড কম্পোনেন্টের অন ইউনিট কল হওয়ার আগে কিন্তু অন চেঞ্জেস কল হয়, কিন্তু সে কিন্তু কোনো ভ্যালু পায়নি, কারণ হচ্ছে কোনো ভ্যালু নাই। তো আমি যদি এখন এখানে একটা দেই তাহলে হচ্ছে কিন্তু দেখেন আবার হচ্ছে অন চেঞ্জেস কল হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে প্রতিটা কি স্ট্রোকে আমার কিন্তু অন চেঞ্জেস মেথডটা ফায়ার হচ্ছে, প্রতিটা কি স্ট্রোকে। দেখেন দ্যাট মিনস হচ্ছে অন চেঞ্জেস হচ্ছে যখনই কোনো হচ্ছে ইনপুট ফিল্ডের কোনো ভ্যালু চেঞ্জ হয়। আমরা যদি কম্পোনেন্ট টিএসটা দেখি, এই যে যে ইনপুট ফিল্ড আছে, ইনপুট ডেকোরেটর, তার যে ফিল্ড টেক্সট, এই ভ্যালুটা যখনই কোনো চেঞ্জ আসবে তখনই হচ্ছে অন চেঞ্জ মেথডটা ট্রিগার হবে। ধরেন আমি ফার্স্ট টাইমে যেটা করলাম এখানে একটা দিলাম যে হচ্ছে টেক্সট দিয়ে দিলাম অল চাইল্ড, লাগবে না, অল চাইল্ড দিয়ে দিই। আউটপুটটা দেখি তাহলে দেখেন
আমার এখানে কল চাইল্ড শো করতেছে। সেম ভাবে হচ্ছে প্যারেন্ট কনস্ট্রাক্টর কল হইছে, চাইল্ড কনস্ট্রাক্টর কল হইছে, প্যারেন্ট অন ইনিট কল হইছে, কল চাইল্ড মেথডটা কল হইছে, কারণ হচ্ছে আমার ইনপুট ফিল্ডে কিন্তু একটা ভ্যালু পাইছে সে, ইভেন না পাইলেও কিন্তু সেটা ট্রিগার হইছে। দেন চাইল্ড অন ইনিট কল হইছে। যেমন আমি যদি এখানে কোনো একটা ভ্যালু চেঞ্জ করি, চাইল্ড কম্পোনেন্ট কল, দেখেন আবার কিন্তু সে প্রতিটা চেঞ্জেস ছেড়ে দিছে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অন চেঞ্জের মধ্যে আমরা কিন্তু এমন কোনো কাজ করব না, কারণ হচ্ছে যদি সে প্রত্যেকটাই মানে এমন কোনো ইনপুট ফিল্ড থাকে যেটার মাধ্যমে কোনো চেঞ্জ আসবে, তাহলে কিন্তু আমার ওই মেথডটা বা ওই কোডটা এক্সিকিউট হবে। কারণ আপনার অন চেঞ্জের মেথডে কোনো সময় এপিআই কল দেওয়া উচিত না, কারণ হচ্ছে এপিআই কল দেওয়া মানে হচ্ছে প্রতিটা কি স্ট্রোকে এপিআই কল নিবে, এবং প্রতিটা এপিআই কল মানে হচ্ছে দেখেন জিনিসটা হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যাবে। তো আমাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত, অন চেঞ্জে কোনো সময় এপি কল দেওয়া উচিত না। সেকেন্ড বিষয়টা হচ্ছে আরেকটা দেখেন, আরেকটা জিনিস কি, এরপরে যে আমরা যে লাইফ সাইকেল হুকটা দেব সেটা হচ্ছে অন ডিস্ট্রয়। তো অন ডিস্ট্রয় কখন হয়? একটা কম্পোনেন্ট যখন ডিস্ট্রয় হয় তখন মূলত হচ্ছে অন ডিস্ট্রয় মেথডটা কল হয়। আচ্ছা, তো আমি এটাকে আবার নিয়ে আসি। তো এনজি ইফ ইচ্চাইল, এখন হচ্ছে ইনিশিয়ালি ইচ্চাইল হচ্ছে এটাকে আমি ট্রু করে দিলাম, এবং হচ্ছে চাইল্ড কম্পোনেন্ট এখন হচ্ছে আমরা অন ডিস্ট্রয় যে লাইফ সাইকেল হুকটা সেটা ইমপ্লিমেন্ট করবো। সো এটার জন্য কি করতে হবে, আমাকে অন ডিস্ট্রয় ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করতে হবে। অন ডিস্ট্রয় অ্যান্ড হচ্ছে যদি যাই আমি অন ডিস্ট্রয়, একটা কনসোল করি, আমার চাইল্ড কম্পোনেন্টটা কিন্তু এবার হাইড হয়ে যাচ্ছে। ওটা শো করতেছিল, দেন হচ্ছে আমি যদি আবার ক্লিক করি তাহলে হচ্ছে আমার চাইল্ড কম্পোনেন্টটা শো হবে, দেন আমি আবার যদি ক্লিক করি তাহলে হচ্ছে চাইল্ড কম্পোনেন্টটা হাইড হয়ে যাবে। এখন একটা বিষয় দেখেন, আমি কিন্তু কম্পোনেন্টটা ডিস্ট্রয় করে দিছি, তো এই অন ডিস্ট্রয়টা কেন কোন পারপাসে ইউজ হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এইটা আসলে আমরা যখন অ্যাঙ্গুলার নিয়ে কাজ করি তখন এই জিনিসটা অনেকেই মিস করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা জিনিস দেখেন, এই অন ডিস্ট্রয়টা কখন পারপাসে ব্যবহার করে তার জন্য একটা যদি এক্সাম্পল দেখি, তাহলে ধরেন আমরা এখানে চাইল্ড কম্পোনেন্টে আমরা যেটা করি, ngOninit মধ্যে তার সেট ইন্টারভাল অ্যাড করি, আর এখানে একটা কাউন্ট প্রপার্টি অ্যাড করি ইকুয়াল টু 0, দেন ধরেন আমি 1000 মিলি সেকেন্ড পরে আমার হচ্ছে এই জিনিসটা কল হবে, এটাকে আমি কনসোল করি। এবার দেখেন আউটপুটটা কি আসে। তো দেখেন আমার কিন্তু ইন্টারভেলটা চলতেছে, যেমন হচ্ছে 1 2 3 প্রিন্ট করতেছে। আমি করলাম কি, চাইল্ড কম্পোনেন্টটাকে ডিস্ট্রয় করে দিলাম। চাইল্ড কম্পোনেন্ট কিন্তু আমার হচ্ছে ডিস্ট্রয়, কিন্তু তারপরেও আমার কিন্তু ইন্টারভেলটা চলতেছে। দ্যাট মিনস হচ্ছে কিছু জিনিস আমার চাইল্ড কম্পোনেন্ট ডিস্ট্রয় হওয়ার পরেও চলে। আমার ভিউটা ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু চাইল্ড কম্পোনেন্টের কি কাজ করতেছে, দ্যাট মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা চলতেছে। তো আমরা যদি কোনো এরকম স্ট্রিম রিলেটেড কোনো কাজ করি, এবং যেমন সাবস্ক্রাইব নিয়ে কাজ করি বা কোনো একটা কল দেই বা স্ট্রিম রিলেটেড বা কোনো কিছু নিয়ে যখন কাজ করি, তখন অবশ্যই আমাকে অন ডিস্ট্রয়ের মধ্যে ওই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। যদি না করি তাহলে কি হবে, ধরুন আমি আরেকবার শো করলাম, তা দেখেন আরেকটা কাউন্টার চলতেছে, মানে পুরাতন কাউন্টার আছে, সেকেন্ডবার নতুন একটা কাউন্টার অ্যাড হয়েছে। তো এই প্রত্যেকবার কাউন্টার অ্যাড হওয়া মানে হচ্ছে এটা কিন্তু মেমোরি অ্যালোকেট করতেছে, কারণ মেমোরি অ্যালোকেট করা মানে হচ্ছে এই মেমোরি কিন্তু রয়ে যাচ্ছে, আমি যতই ডিস্ট্রয় করি না কেন আমার মেমোরি কিন্তু ঠিকই অ্যালোকেট হচ্ছে। তো এইটা হচ্ছে মেমোরি লিক করবে, এবং একটা টাইমে যে হচ্ছে আমাদের ব্রাউজারটা ভারী হয়ে যাবে, হচ্ছে প্রজেক্ট আমাদের লোড নিতে টাইম নিবে, হচ্ছে এটা হ্যাং করবে। যদি সেট ইন্টারভাল ইউজ করি তাহলে সেটা আমাদের ক্লিয়ার করতে হবে, বা স্ট্রিম রিলেটেড যখন কোনো কাজ করবো তখন সেটাকে আমরা ক্লিয়ার করতে হবে। তো ধরেন এটা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি, এটা ক্লিয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে, চাইল্ড কম্পোনেন্ট, আর ধরেন আমরা একটা যেটা করলাম ইন্টারভাল নিলাম, এটাকে আমি এনি টাইপ দিয়ে দিলাম, এবং হচ্ছে এইখানে দিলাম এই সেট ইন্টারভালটাকে আমি হচ্ছে ইন্টারভাল ভেরিয়েবল অ্যাসাইন করলাম,
দেন হচ্ছে অনডেস্ট্রয়তে আমি হচ্ছে ক্লিয়ার ইন্টারভেল নামে যে মেথডটা আছে এটা দিয়ে হচ্ছে আমি ওই দিস ইন্টারভেলটাকে ক্লিয়ার করে দিলাম। এখন যদি আমি সেভ করি, এখন দেখেন আউটপুটটা কি। আমার এটা চলতেছে 1 2 3 চলতেছে। যদি এখন এটাকে অফ করে দিই শো, কল দেওয়া হচ্ছে আমার চাইল্ড কম্পোনেন্টটা ডিস্ট্রয় হয়ে গেছে, কিন্তু আমার কোনো ইন্টারভেলও চলতেছে না। তো অন ডিস্ট্রয়টা এই পারপাসে ব্যবহার করা হয় যখনই কোনো একটা কম্পোনেন্ট ডিস্ট্রয় হয়, আমাদের যদি কাজ থাকে যেটা হচ্ছে মেমোরি লিক হওয়ার কাজ হইতে পারে, তো আমাদের অবশ্যই ওইটাকে ক্লিয়ার করে দিতে হবে, নয়তো আমাদের মেমোরি লিক হবে এবং অ্যাপ্লিকেশন একটা সময় হচ্ছে হ্যাং করবে আমাদের, আদারওয়াইজ অ্যাপ্লিকেশনটা স্লো হয়ে যাবে। ওকে, এরপরে যেইটা হুক আছে সেটা হচ্ছে এনজি আফটার ভিউ ইউনিট, যেটা হচ্ছে আমি আগের লেকচারে এটা বলেছি কোন পারপাসে ইউজ করা হয়। এনজি আফটার ভিউ ইউনিটটা হচ্ছে এই যে ডমটা আছে, এই ডমটার ফুললি রেন্ডার হওয়ার পরে হচ্ছে আমার এনজি আফটার ভিউ ইউনিট, দ্যাট হচ্ছে আমরা ভিউটা রেন্ডার হওয়ার পরে যে হচ্ছে ওই হুকটা কল হয়। অন ইউনিট কল হয় যখন হচ্ছে আমার ডম ট্রি জেনারেট হয়, দেন হচ্ছে যখন হচ্ছে অ্যাপ কম্পোনেন্টের যে পুরো ক্লাসটা আছে এই ক্লাসটা ক্রিয়েট হয়, দেন আমার ডম ট্রিগুলো আছে বা এই যে ডম নোডগুলো আছে সবগুলো ডম নোড জেনারেট হওয়ার পরে হচ্ছে অন ইউনিট কল হয়। কিন্তু ভিউ ইউনিট কল হয় আমার এই পুরো জিনিসটাকে রেন্ডার হওয়ার পরে। তো এইটা আমি আগের ক্লাসে আলোচনা করছি, আপনারা চাইলে ওটা দেখে দিতে পারেন। আর যে হুকগুলো আছে আফটার কন্টেন্ট ওটা আসলে খুব বেশি ইউজ হয় না। তো ওই এই কারণে হচ্ছে এটা আমি আর বেশি ভিডিওটা বড় করবো না, এটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব অ্যাঙ্গুলার অফিসিয়াল ডকের, ওইটা আপনারা দেখে নিতে পারেন। মেইনলি হচ্ছে আমাদের এই লাইফ সাইকেল হুকগুলো সবচেয়ে বেশি ইউজ হয় বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে। তো আমাদেরকে এই কয়টা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে, আপনারা এইগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন আর একটু কাজ করবেন, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।